অপু ভাইয়ের বিজয় সম্মেলন আমরা করতে চাই। আমরা দোয়া করব, দাওয়াও চালাবো, দোয়া চেষ্টা উভয় সমন্বয় ইনশাআল্লাহ আমরা এখানে আবার বিজয়ের সম্মেলন করতে চাই। আমরা রাজের সাথে হাত তুলি ভাই। পক্ষ নিছে বা তারা তার টাকা খাইছে বা দালাল এরকম বলতে পারে। আমরা কিছু ওলামায়ে কেরামকে একদিনের মধ্যে কাজে, এটা যদি সুদূর ওলামা পরিষদ যেটা 2007 সালে প্রতিষ্ঠা করছিল এই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ইসলামী পাঠাগারের সদস্যরই অন্যতম ভূমিকায় আমরাই ছিলাম। তৎকালীন সময়ে মুফতি নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম ছিলেন দীর্ঘদিন, হুজুরের পক্ষেই এই সংগঠন গঠিত হয়েছে। সেই সংগঠন আজও হকের পক্ষে আছে, সংগঠিত ভাবে আছে, প্রত্যেক থানা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, ওলামা পরিষদ। এরপরে আমরা মনে করলাম যে আমাদের অপু ভাইয়ের মুখ থেকে ওলামায়ে কেরাম যদি এই কথাগুলি শোনে, যেখানে সে কোরআন হাদিসের বাহিরে একটা কথা না, এবং আমরা শরীয়তপুর জেলা 3 আসনের সংসদ সদস্য হিসাবে তাকে আমরা একটা নিয়ামত হিসাবে, যেখানে সে বলছে ইত্তাকুল্লাহ, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আরো কঠিন কঠিন যেটা সাধারণ আলেমরও এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে ভয় পেয়ে। এবং শুধু আমরা তাকে সুদূর ঢাকার সারা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মহিদুল্লাহ আল বাকি, মুফতি আজহারুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, এমনি ভাবে কারা নির্যাতিত যত মামুনুল হক সহ সকল ওলামায়ে কেরামের ভালোবাসা তার প্রতি এত গভীর। তখন আমি চিন্তা করলাম, এবং আমাদের যে হাজী শরীয়তুল্লাহ পাঠাগারের সভাপতি হাফেজ আলামী, আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশে ওলামায়ে কেরাম কারা নির্যাতিত হয়েছিল, তার মধ্যে তিনিও একজন। তার জবান থেকে আমরা শুনলাম অপু ভাই যে জেলখানায় ওলামায়ে কেরাম হইলেই তার যে কি সম্মান আর কি কদর করছে। আমরা জানি যে ওলামায়ে কেরামকে সর্বোচ্চ নির্যাতিত এবং জেলখানার মধ্যে সর্বোচ্চ কক্ষে যেটা কেউ যাতে ওলামায়ের সাথে কথা বলতে না পারে, ওলামায়ে কেরামের সাথে বিচ্ছিন্ন রাখে। কারণ ওলামায়ে কেরামের সহবত পাইলে জেলখানায় আল্লাহর ওলি হয়ে যায়। যুগে যুগে আমরা দেখছি জেলখানার মধ্যে থেকে আল্লাহর ওলি হয়ে বেরিয়েছে। কারণ কি? বিজ্ঞ ওলামায়ে কেরামের সহবত ওখানে পাওয়ার পর। আমরাও আশা করি বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের সহবতে মিয়া নুরউদ্দিন অপু ভাই, মাজলুম জননেতা, তিনি কারাবরণ করেছেন দীর্ঘ সময়, এবং ক্ষমতায় আসার আগেই তার যে ভালোবাসা, এটা আমরা লক্ষ্য করছি। শুধু শরীয়তপুরের লোক হিসাবে না, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এর খেদমত তিনি করেন, সারা বাংলাদেশ। আমরা তো তার ঘরের লোক। চাপিয়ে দেওয়া হয়েছে, এবং উনি ওই হাদিসটা বলেছেন, তখন হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কেউ দায়িত্ব চায় না বরং জনগণ কিংবা সকলে মিলে দায়িত্ব দেয়, তখন আল্লাহর রহমত থাকে। অতএব আমি আশাবাদী, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ইমামদেরকে নিয়ে, খতিবদেরকে নিয়ে, বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো, এই আশাবাদী। এই জন্য আমরা আমাদের দাবিগুলো সবাই ফিরে উঠে আসছে, এই জন্য আমি আর দাবির কথা বললাম না। তো আমার একটাই কথা, আমার ভাই নির্বাচিত হবে, এটা আমাদের আশা। আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে আমাদের জায়গা থেকে আমরা আগে থেকে কাজ করতেছিলাম, দেখলাম যে সকল ইমামরা প্রায় একমত এই ব্যাপারে। এই জন্য আমরা একটু জমায়েত হলাম এখানে। তা আমরা ইনশাআল্লাহ প্রাণ করে দোয়া করবো, এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব। আমাদের ভাই নির্বাচিত হয়ে আসবে, এবং আমরা আজ যেমন ভাই হিসেবে তাকে কাছে পেয়েছি, তখনই এদের কাছে পাবো। আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ রহমত বরকত দান করেন, রহমত বরকত। আল্লাহ ওনার এলাকায় একটা মাদ্রাসা, সুন্দর একটা পরিবেশ ভালো করার তৌফিক দান করেন। ওনার মা বাবা মাফ করে দেন, রহমত বরকত দান করেন। তোমার উসবতকে সবাইকে নিয়ে হেফাজত করেন, আল্লাহ ভালো ভালো এলাকাবাসীকে নিয়ে হেফাজত করেন। আমাদের সাইয়েদুল মুরসালিন কাতাউল আম্বিয়া রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وعنا جزاك الله يسبون السلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك.